এই দেখো কি বড় বড় বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছ, এখানে রাত্রে তার মানে কি অবস্থা হয়। কি সুন্দর গ্রাম দেখো গাইস, ছোটবেলায় এরকম গ্রামে আমি বড় হয়েছি। আজকে অনেকদিন পর এখানে একটা সুন্দর গ্রাম দেখা পেলাম। খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাইস, বাঁদিকে জঙ্গল, ডান দিকে নদী। এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মিটসক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের এই যে তৃতীয়তম দিন আমরা ঘুরতে যাচ্ছি। সাইল কোথায় যাওয়া হচ্ছে কোনো ঠিক নেই। যাই হোক, তোমরা আমাদের ভিডিওটা লাস্ট অব্দি দেখবে। আজকে আমাদের সাথে টোটাল 4 জন মেম্বার আছে, আমি আছি, রোহিত রয়েছে, আর বাকি দুজনকে দেখাচ্ছি এক্ষুনি। তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু অনেকদিন পর মিস্টাকের সাথে চারশো ভাইতেও সাথে নিচ্ছি। অনেক কষ্ট করে 400 ভাই মানুষ, ঠিক আছে, টেবল নিচ্ছি 4 জন মিলে। অনেক টাইম ম্যানেজ করে মুভ করে ঝামেলা করে রোহিতও গুলোচ্ছিল, ক্যামেরাম্যান আমাদের খালি গুলোচ্ছে। কি সুন্দর গ্রাম দেখো গাইস, ছোটবেলায় এরকম গ্রামে আমি বড় হয়েছি। আজকে অনেকদিন পর এখানে একটা সুন্দর গ্রাম দেখা পেলাম। ঈদের সময় দীঘায় তো সবাই যায়, আমিও গিয়েছি, কিন্তু এবছরে দীঘায় না গিয়ে এইসব জায়গায় ঘুরতে হেবি মজা লাগছে। অজানা অচেনা একটা মোড়ের মাথায় আমরা চা খাওয়ার জন্য স্টে করেছি কিছুক্ষণের জন্য। সব টিম মেম্বাররা এখানে রয়েছে। এই এখানে আমাদের দুটো গাড়ি রয়েছে। হেলমেট কই? হেলমেট এখানে হেলমেট পড়ে গেছে, এগুলো ঠিক না, কিন্তু হেলমেটটা তো হেলমেট ফেলে দিলে চলবে না। রোদেতে পুরো মুখ কালো হয়ে গেছে, ফোনের ফিল্টারে একটু সাদা সাদা দেখাচ্ছে আই থিঙ্ক। যাই হোক, আমরা একটু চা খাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে সিনটা থাকো গাইস, গাড়িতে কত লোক, অর্ধেক নিচে যাচ্ছে, অর্ধেক গাড়ির মাথায় বসে যাচ্ছে, লুঙ্গিও উঠে যাচ্ছে ওদিক দিয়ে। দুপুরের লাঞ্চ হিসাবে আমরা মিষ্টি আর জুস খেয়েছি। এইবারে আমরা যাচ্ছি বাইক রাইডিং করতে। চলো বলো। সাইল আজকে খুব খুশি, আমাকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? আমি জিনিসটা দেখি। বাংলাদেশ নাইস ডায়লগ, তাই না? কমেন্টে জানো ডায়লগটা ভালো হয়েছে না খারাপ। তো গাইস, আমরা একটা অচেনা রিভার সাইডে দাঁড়িয়েছি, একটু রেস্ট নেওয়া হচ্ছে। এখানে আমরা ছবি তুলবো, সেই জন্য ক্যামেরা রেডি করা হচ্ছে। সবার মন মেয়াদ খুব খারাপ আছে, কারণ একটু আগে আমাদের চালান হয়ে গেছে। এই যে দুটো গাড়ি পরস্পর চালান হয়ে গেছে, পকেটটা একটু হালকা হালকা হয়ে গেছে ওই জন্য। আর সবার মন মেয়াদ খারাপ। সাইল চুপচাপ আছে। হয়েছে অ্যাকচুয়ালি কেসটা রোহিতের জন্য, বিনা হেলমেটে চালাচ্ছিল, ওকে বলেছিল হেলমেট পরে চালা, হেলমেট না পরে চালাচ্ছিল, ওই জন্যই চালানটা গেছে। দেখি দাদা মুখটা একটু দেখান, আপনি কিছু বলবেন? না, আর কিছু বলার নাই, পকেট পুরো ফাঁকা হয়ে গেছে গাইস, সত্যি কথা, ওই জন্য মন মেয়াদ খারাপ। কিন্তু ডিএসএলআরটা যেহেতু এনেছি, ফটো তুলতেই হবে, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, আমরা ফটো তুলতে থাকি। সাইল এখন বাইকে বসে বসে ফটোগ্রাফি করছে। বাবা, আবার গোল্ডেন কালার ঘড়ি পরেছে, অন হয় নাকি? দেখি কই বেল 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 কই? ও সুইচ অন হয়। বেলটা কই দেখি, বেলটা হেভি বেল তো। সব গরিব মানুষের জিনিস সত্যি। আমরা কোথায় চলে আসলাম? চারিদিকে খালি ওপরে গাছ আর গাছ, এখানে রোদের দেখাই পাওয়া যাচ্ছে না, শুধু গাছপালা ভর্তি। ওয়াও, ওই দাঁড়া, আমি আছি পেছনে। সাইল রোহিত সামনে চলে গিয়েছে ডিএসএলআর নিয়ে, আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি একা, বাচ্চা ছেলে, কিছু চিনি না। তবে ওয়েদারটা এখানে খুব ভালো। আমাদের সাথে সাথে এখানে প্রচুর মানুষজন ঘুরতে এসেছে, খেজুর গাছে ছবি তোলা হচ্ছে। সেই যে রোহিত ওখানে পোজ দিচ্ছে, আর এখানে সাইল শ্যুট করছে।
দেখা যাক কেমন ছবি ওঠে। এরপরে আমার লাইন আছে। তোমরা একটু রিভার সাইডটা দেখো। এখানে নদীটা খুব চওড়া, দেখে মনে হচ্ছে এখানে সমুদ্রে চলে এসেছে। এই দেখো পুরো ম্যানগ্রোভ অরণ্য, যেহেতু সুন্দরবনের খুব কাছাকাছি, সুন্দরবন এখান থেকে বেশি দূর নয়, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য। এইটা হচ্ছে নদী, দেখো বিশাল চওড়া নদী, ওপারে গাছপালা দেখাই যাচ্ছে না, মানে এটা সমুদ্রেকে মিশেছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা মোহনা সামনে। এই যে দূরে মাছ ধরার ট্রলারগুলো সব যাচ্ছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমি আর তুলবো না। এই জায়গা দিনের বেলাতে এখন মানুষ পিকনিক করছে, ঘুরতে এসে ফটো তুলছে, কিন্তু রাতে এখানে কি অবস্থা হয় কেউ জানে না। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাও। এই দেখো কি বড় বড় বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছ এখানে রাত্রিরে, তার মানে কি অবস্থা হয়। এই যে ম্যানগ্রোভ অরণ্য, এর ভেতর থেকে মনে হয় বাঘ বার হয় রাতে। এইখানে এরা সব দাঁড়িয়ে আছে, এদের শরীরে আর দম নেই। আমি একাই ভিডিও করছি। এখানে আমাদের হেলমেট রাখা রয়েছে। এটা হচ্ছে জঙ্গল, খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাইস। বাঁদিকে জঙ্গল, ডান দিকে নদী। এই দেখো হেভি রাস্তা। আগে জানলে এখানে সকাল সকাল চলে আসতাম। এলাম এখান থেকে নদী শুরু। এখানে চাষবাস হচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি চাষ হচ্ছে। কই কারা রান্না করছে? ওখানে রান্না হচ্ছে শুনলাম। চলো দেখা যাক। খিদে পেয়েছে খুব জোর, গলা দিয়ে আওয়াজ আর বার হচ্ছে না। এই এখানে কি চাষ হচ্ছে দেখা যাক। টমেটো ও হয়ে গেছে, টমেটো সব পাড়া হয়ে গেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেল, একটু তাড়াতাড়ি আসলে টমেটোগুলো পাড়তে পারতাম। দেখো গাইস, আমার পেছনে একটা নৌকা আছে, নৌকা না, এই যে নৌকার পেছনে যে জাহাজটা রয়েছে, জাহাজটা বাংলাদেশে যাচ্ছে। এখান থেকে ডাইরেক্ট একটুখানি গেলেই সমুদ্র, ওই জন্য জাহাজটা ওদিক দিয়ে যাচ্ছে। গিয়ে সামনে মোহনা আছে, ওখান থেকে সমুদ্রে মিশে যাবে, তারপরে চলে যাবে বাংলাদেশ। আর আমার দেখো ঘাম বার হচ্ছে অলরেডি, প্রচুর গরম পড়েছে আজকে। এই দেখো গাইস, এদিক দিয়ে এক্ষুনি জাহাজ গেল, একটা বড় টাইটানিক গেল, তার ঢেউ এইটা মারাত্মক ঢেউ। হালকা দীঘার মতো ফিল হচ্ছে এখানে, যদি ওটা দীঘা নয়। জাস্ট অবস্থা দেখো গাইস, গাড়িটা ফুল লোড, একটু এদিক ওদিক হলেই উল্টে যাবে, কিন্তু ওগুলো প্লাস্টিকের খালি বোতল আছে, তাই অতটা লোড করতে পেরেছে। ওই সব কিছু না, আমরা টানা 2 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি। আমার ডানা ব্যথা হয়ে গেছে। এই যে হাত ছাড়ে দিয়ে বাহাত যে পিক আপ আছে গাড়িতে, এই যে বাহাত, হাতের সাথে সাথে আরও অনেক কিছু ব্যথা হয়ে গেছে, সেগুলো তোমাদের বলতে পারছি না। তো আজকে খুব মজা লাগলো। আর পকেটটা একটু হালকা হয়ে গেল। কিছুক্ষণ আগে আমাদের 2টো গাড়ির চালান কেটে নিয়েছে। হেলমেট পরেছিলাম,
তা সত্ত্বেও পলিউশন ফেলার জন্য চালান কেটে নিয়েছে, কিছু করার নেই, ওটা তো হতেই পারে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইবার আমার কম আছে, একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ চালান কেটে নিয়েছে, পকেট ফাঁকা, সেই জন্য গাইজ প্লিজ সাবস্ক্রাইব করো ভাই, আর ভিডিওটা দেখো। এই দেখো 3টে টিম মেম্বার এখানে মুখ ধুতে চলে এসছে, আর আমি ভিডিও করছি এখানে। পেছন দিক দিয়ে কারোর মুখ দেখা যাচ্ছে না, সবার পেছন দেখা যাচ্ছে। সবাই একেবারে করে মুখ দেখিয়ে দাও, কার কোনটা মুখ, তবে ক্যামেরায় বোঝা যাবে। এটা হচ্ছে সাহিল, এই ধারটা হচ্ছে সৈয়দ ভাই, আর এটা হচ্ছে রোহিত দা। পুকুরটা কিন্তু খুব সুন্দর, আর এখানে আছে দুটো ঘোড়া, খুব সুন্দর লাগছে এখানে সূর্যের রিফ্লেকশনটা। দূরে দেখো 4-5টা খেজুর গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। খেজুর আছে কি দেখবো, চ তো।